আমি মোহাম্মদ ফিরোজ আলম আমিশাপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে আজকে আপনাদের সামনে কিছু কথা রাখতে চাচ্ছি। সেটি হচ্ছে, আপনারা অবগত আছেন যে 5 আগস্টের পরে আমাদের বিগত যিনি ইউনো ম্যাডাম ছিলেন, ওনার মাধ্যমে সোনাইমুড়ি উপজেলার সকল ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারশিপ বাতিল হয়েছে। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে খাদ্য বান্ধব ডিলারের জন্য দরখাস্তের আহ্বান করা হয়েছিল। এখন আজকে ইউনো ম্যাডামের অফিসে এসে দেখলাম যে একটু আগে যে সমস্ত ভাইয়েরা বক্তব্য রেখেছেন, আমরা ওনাদেরকে বললাম যে ম্যাডাম, আজকে হলো আপনার দরখাস্ত আহ্বানের সর্বশেষ দিন, কিন্তু আজকে পর্যন্ত যারা ডিলারশিপ পাওয়ার উপযুক্ত মনে করে নিজেদেরকে আবেদনের জন্য এখানে এসেছেন, ওরা বিগত 2 মাস পর্যন্ত ফুড অফিসারের পিছনে পিছনে হাঁটছে, অফিসে আসছে, ফুড ইন্সপেক্টর সরজমে তদন্ত করেছে। যাদের সকল রিকোয়ারমেন্ট ফুলফিল আছে তারা ফুড সার্টিফিকেট পায় নাই, অথচ যাদের কিছু আছে কিছু নাই এরকম অনেকেই ফুড সার্টিফিকেট পেয়ে আবেদন করেছে। এই যে বৈষম্য, এই বৈষম্য দূরীকরণের স্বার্থে এবং সবাই যেন দরখাস্ত করতে পারে লিগেল পদ্ধতিতে, যারা পাবে না সেটা আপনার বিবেচনায় এবং নিয়মের মাধ্যমে যেটা হয় সেটা করেন। আমাদের অনুরোধ হলো, যেহেতু ফুড ইন্সপেক্টরের কিছু এলোমেলো কাজের কারণে অথবা ফুড সার্টিফিকেট পেতে হয়রানি হওয়ার কারণে ওনারা আবেদন করতে পারে নাই, ওনাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য সময়টা এক্সটেনশন করেন, অথবা আমাদের যারা হয়েছে নান্দিয়াপাড়াতে দীপু নামের একটা ব্যক্তির, তার কোনো মুদি দোকান নাই, অথচ একটা হার্ডওয়্যার দোকান বা একটা খালি দোকানকে উনি স্পোর্ট দেখাইয়া সে ফুড সার্টিফিকেট পাইলো, আর ফুড সার্টিফিকেট পাইয়া সে আবেদন করে ডিলারশিপ নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, আর ওই একই বাজার থেকে বাকি 3 জন ফুড ইন্সপেক্টরের পিছনে পিছনে ঘুরে। এই অবস্থায় এদেরকে তো এই বঞ্চনা থেকে আপনি রক্ষা করেন এবং আপনি এদেরকে একটু সুযোগ করে দেন। উনি বললো যে আপনারা লিখিত অভিযোগ করেন। আমি বললাম যে স্যার, লিখিত অভিযোগ করলে তো আপনি তার ব্যাপারে হয়তো তদন্ত করবেন, কিন্তু ওনারা তো আর আপনার আবেদন করার সুযোগ পাবে না। আমরা চাচ্ছি যে ওনাদেরকে আবেদন করার সুযোগ করে দিয়ে ওনাদেরকেও ডিলারশিপ পাওয়ার উপযুক্ত আপনি গ্রহণ করেন। 5 আগস্টের পরে আমাদের আমিশাপাড়া ডিলারশিপ 2টা স্পট, আবিরপাড়া এবং আমিশাপাড়া 2টা স্পটের ডিলার ছিল না। জয়াগের ডিলার এবং নদনার ডিলারকে দিয়ে আমিশাপাড়াতে চাউল বিতরণ করা হয়েছে। সেই চাউল বিতরণে এই ইলিগেশন প্রাপ্ত আব্দুল করিম ফুড ইন্সপেক্টর সোনাইমুড়ি উপজেলা, তার বিরুদ্ধে আনিত আমার কাছে ভিডিও রেকর্ডের অভিযোগ আছে, যেটা আমি আমার সাংবাদিক ভাইদেরকে এর আগেও সাপ্লাই দিয়েছি। সেখানে ভুক্তভোগীরা যাদের থেকে 40 টাকা করে প্রতি ব্যক্তি থেকে টাকা বাড়তি নেওয়া হয়েছে, এবং সেখানে উপস্থিত ছিলেন ফুড ইন্সপেক্টর আব্দুল করিম। যখন ফুড অফিসারের কাছে সরাসরি উপজেলাতে আসি এটার অভিযোগ করলাম, তখন ওনারা বললো যে ঠিক আছে, আপনারা সহ থাকি বিতরণ করবেন। একটা পর্যায়ে এসে পরবর্তী টিভে যখন এই চাউল বিতরণের জন্য ওনারা গেলেন, আমাকে ওনারা প্রশ্ন করলেন যে আপনি আসি বসে থাকেন না কেন, আপনি শুধু অভিযোগ করবেন। আমি বললাম যে আপনি হলেন সরকারি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, এটা দেখার দায়িত্ব আপনার, আপনি আমার সহযোগিতা চাইতে পারেন।